ছোটবেলায় সবাই কইতো যে সব কিছু মনে রাখ, আর এখন বড় হয়ে গেছে এখন কিন্তু সবাইকে সব কিছু ভুলা যা, দেখবি সব ঠিক হয়ে যাব বা জীবন সুন্দর হইব। কি অদ্ভুত তাই না? সব কিছু বললো ওই যে কিছু কিছু জিনিস খুবই মায়া পড়া জায়গা, ওই জিনিসটা কিন্তু আমরা ভুলতে পারি না, ওই জিনিসটা আমরা ভোলা সম্ভব না। তো আজকে বন্ধুরা কই যেতেছি জানো, একটা জিনিস দিয়েছি আমার, খুব শখের জিনিস কইতে পারো, অনেক দিনের ইচ্ছে হয়ে আসছিল আর কি। তো ওই জিনিসটি আনতে যাইতেছে, এটা দিয়ে আইছিলাম প্রায় অনেক দিনই হয়ে গেছে গা। তো এই যে আমার লক্ষ্মী মা আর হলো রাম ঠাকুর, এই দুইটা ছবি দিয়ে আইছিলাম দোকানে, যে এটারে বাঁধিয়ে দিত। তো আমার ঘরে একটা ক্যালেন্ডারে, তোমরা সঙ্গে তো আগের একটা ভিডিওতে শেয়ার করছি যে আমার এই লক্ষ্মীমারে কেটে জানি না এত ভালো লাগে, মানে স্বয়ং লক্ষ্মীমা যেমন বয়া রয়েছে, চোখের মানে চোখের পলকটি যেমন লড়তাছে এরকম লাগে, কিরে জানি না, আমার অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে আমার আলাদা একটা মায়া লাগে লক্ষ্মী মাটার আর কি। আর হলো রাম ঠাকুর একটা ছবি আনলাম। তো এই লক্ষ্মী মাটা কিন্তু আমার ঘরে প্রায় 4 থেকে 5 বছর হয়েছে ক্যালেন্ডারটা আসছিল, খুব সুন্দর, কোনো নষ্ট হয়েছে না, তার লেগে কিন্তু ভাবলাম আমি এই যে বাদে আনবো। তো বাদে আনলাম। আর বন্ধুরা একটু জানায়ও তো আমারে, যে অনেকে কয় যে লক্ষ্মী মা নাকি পদ্ম ফুলে বসানো থাকলে পূজা দিতে নাই, মানে ঘর বসাতে নাই। তো ঠিক জানি না, যদি আমার এই লক্ষ্মী মাটার সামনে ঘর বসাতে পারি তাহলে একটু জানায়ও কমেন্ট বক্সে, খুবই ভালো লাগবে, আমার খুব উপকৃত হইব। তো আমি ঠিক জানি না জিনিসটা, যে এমনিতে জানি রাম ঠাকুর ওই যে পদ্মফুলের উপর থাকলে নাকি পূজা দেয় না, কিন্তু লক্ষ্মী মা পদ্মফুলের উপর থাকলে পূজা দেয় না, ওই জিনিসটা আমি কইতে পারি না ঠিক। যতটুকু জানি লক্ষ্মী মার খুব পছন্দের ফুল হলো পদ্ম ফুল। তো তোমরা যদি জানি না থাকো অবশ্যই আমার একটু কমেন্ট বক্সে জানায়ও, যদি জানি না থাকো আর কি। তো অনেকটা ভালো লাগবো আমারও খুব উপকৃত হইব। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজও তোমরা সামনে আয়া পড়লাম। তো তোমরা কেমন আছো? আশা করি আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখো না আমার ব্লগটা, ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসায় আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো আজকে দেখো, গতকালকে ছবি ফটো আনলাম, ওটা তো দেখালাম, তারপরে এটিছে পরদিন সকালবেলা আর কি। তো এদিকে তনরা টিফিন দিয়ে দিতেছি, দেখো আম দেওয়া সেরা মুড়ি দেওয়া দিলাম। তো এদিকে মাছ রান্না দিল, মাছ রান্না করতেছি। আর এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে, প্রথম কিন্তু দেখলাম মেঘটা খুব সুন্দর, মানে বৃষ্টির কোনো মানে মেঘই আসছিল না আর কি, বৃষ্টির কোনো সম্ভাবনাই আসছিল না, হঠাৎ দেখলাম বৃষ্টি হয়ে পড়লো। তো যাই হোক, এদিকে আমি রান্না করতেছি, এদিকে তো বাইরে খুবই বৃষ্টি। আর তনর ওইদিকে টিফিন দিয়ে দিলাম, তনর পাপাও বাড়িতে নাই, গেল কাজে। আর একটু তো দেখছিল ওই ভাই আইছিল আর কি, তো ওইটা একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। তো যাই হোক, অনেকে কিন্তু আবার পছন্দ করে না ক্যামেরাটা করাটা আর কি। তো আমার এই ভাই কিন্তু তেমন একটা কোনো সময়ও করে না, এমনিতে ক্যামেরার সামনে আইতে চায় না, তারপরে কিন্তু ওই যে ক্যামেরাগুলো তেমন বাধা দেয় না, যে আমার ক্যামেরা করবি না, করবি না, এরকম কয় না। তো যারা পছন্দ করে না তারারে সামনে আনি না। তো সবাই তো বন্ধুরা একরকম হয় না, তাই না? তো সবাই যে যেমন তার সঙ্গে তেমনই করতে হয়। তো সবাই ক্যামেরার সামনে আইতে চায় না। তো দেখুন আমার মেয়েটাই মাঝে মধ্যে কিন্তু ক্যামেরার সামনে আইতে চায় না। তো যাই হোক, কিছু কিছু মানুষ আছে ভাবে যে ক্যামেরার সামনে আইলেন হয়তো আমি মানে খুব সেলিব্রিটি হয়ে যাবো। তো যাই হোক, যার যার ভাবনা চিন্তা। তো এদিকে যারা পছন্দ করে না তারা আমি কোনো দিনও আমার ক্যামেরার সামনে আনি না। তো যাই হোক, এদিকে ভাইয়ের একটু ক্যামেরাবন্দি করলাম। আর এদিকে দেখো বৃষ্টি পড়তেছে, আর আমি কিন্তু এদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছিলাম, আর আমার মেয়ে এদিকে একটু ক্যামেরাবন্দি করে নিল এই যে। তো আমি একটা হাসি দিয়ে নিলাম তোমরা সামনে। তো এই যে বৃষ্টি পড়তেছে, আর ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর, মানে গ্রাম পরিবেশে যারা থাকে তারাই এই অনুভূতিটা পায় আর কি। গাছপালা, তারপরে সবুজে সবুজ ঘেরা, খুবই ভালো লাগে। তো এই যে দেখো বৃষ্টি হইতেছে বাইরে, কি প্রচণ্ড বৃষ্টি নামছে রে বাবা, দেখছো?
সকালবেলা এটা। তো তখন মনে 8টা সাড়ে 8টা বাজবো, তখন বৃষ্টিটা, তো বৃষ্টি তো কমছে না। তো আমার তো এদিকে রান্নাবান্না শেষ, তনর পাপাও আয়া পড়বো, 10টা বাজে গেছে গা। তাহলে কিন্তু বাসনপত্র তো ধুইতেই হইব। তো আমার দেখো মাগনা মোটরের জল, তো ফ্রিতে আর কি, ফ্রিতে মোটরের জল। তো ওইদিকে আমি ধুয়া লাইতাছি। তো আমার এই যে মোড়াটি দেখতেছো, এটি আছে না, একটু কীরকম জানি ওয়া গেছে গা, একটু ধুলা ধুলা লাগতেছিল। তো তার লেগে কিন্তু ধুয়া দিলাম, এই বৃষ্টির মধ্যে ধুয়া দিলাম। দেখছো আমার কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটি ভাল লাগে সব সময়। তো চেষ্টা করি, সবসময় তো পারি না, চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার, তো যতটুকু পারি। তো এই যে দেখো আমি কিন্তু এদিকে রান্নাবান্না করে সেরা সব বাসনপত্র ধুয়া নিতেছি। আর এদিকে তো আমার মাগনা ফ্রিতে জল পড়তেছেই। তো এদিকে আমার গামলাটাও নিয়ে আইলাম, এদিকে আমি বাসনটি মধ্যে নিতেছি। তো তারপরে ধুয়া টুয়ে সেরা ঘরে আয়া পড়তেছি। আর অনেকে হয়তো আমার ত্রিপুরার বাইরে যারা আমার ব্লগটা দেখো, অনেকে ভাবতে পারো আমরার ভাষাগুলি এরকম কিল্লেগা। তো দেখো আমি কিন্তু সবসময় আমার মাতৃভাষাটাই তোমরা সামনে তুলে ধরি, সবসময় আমার মাতৃভাষাটাই কই। আমি বাড়ি করে যেভাবে কথা কই ওইভাবেই তোমরা সঙ্গে কথা কই আর কি। তো আমার ভাষাটা এরকম ত্রিপুরার ভাষা। তো হয়তো ত্রিপুরার বাইরে যারা দেখো একটু অসুবিধা হতে পারে আমরা যে কথাগুলো। তো আমার থেকে কিন্তু ভালো লাগে মাতৃভাষাতে কথা কইতে। তো আমার মাতৃভাষাটা আমার সবসময় চলতে থাকবো। তো এই জিনিসটা আমার ভালো লাগে। তো আমি চাই না যে আমার মাতৃভাষাটা পাল্টে নিতাম আর কি। তো তার লেগে তোমরা সঙ্গে এইভাবেই মানে আমার যেভাবে আমি বাড়িতে কথা কই ওইভাবে কিন্তু তোমরা সঙ্গে আমি শেয়ার করি সব কিছু। তো আজকে অনেক কিছু তোমরা সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, দেখো। তারপরে আমার কাপড়টি গতকালকে ধুয়া দিছিলাম আর কি, তো শুকাইছিল না তেমন। প্রতিদিন বৃষ্টি আইতাছে, প্রতিদিন, মানে একদিনও বাদ নাই আর কি। তো সকালটা তো দেখছিলাম বৃষ্টি, তো দুপুরে পরে একটু রৌদ্র দেখলাম, তারপরে কিন্তু কাপড়টি আবার রৌদ্রে দিয়ে দিছি আর কি। তো রৌদ্রটি কাইন্ডে সে গুছগাছ করে নিলাম। কাপড়টি দেখো, বাড়িতে তো তেমন একটা কাপড় পরানো হয় না, মানে নাইটি সবসময় পরি। তো কাপড়টি ধুয়া টুয়ে এসে কলপ দিয়ে এসে এদিকে রাখা দিলাম। আর ওই যে দেখো আমার মা লক্ষ্মীটা তো রাখলাম গডরেজের উপরে ওখানে আপাতত। তো ওই যে তোমরা সঙ্গে কইলাম যে একটু জানায়ও, যদি এই মারে যদি আমি পদ্মফুলে যে লক্ষ্মী মা আছে এই ঠাকুরটা আমি সিংহাসনে মানে আসনে বসাতে পারবো কি না, ওইটা একটু জানালে খুব ভালো লাগবো আর আমারও একটু উপকৃত হইব। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু কাপড় টাপড়টি গুছগাছ করে নিছি, ঘরটরটি একটু গুছিয়ে নিতেছি। তো এটা কিন্তু দুপুরবেলা, দুপুরের প্রায় দুপুর হয়ে গেছে আর কি তখন। তো ভাবলাম ঘর টরটি একটু গুছগাছ করে নিই। আর এদিকে দেখো আমার নাতিন কি শুরু করছে। তো নাতিন আসছে, এ বয়সে দিদন হয়ে গেলাম। দেখো আমার নাতিনে কইল যে এই যে একটু মাথার মধ্যে হেয়ার ব্যান্ডের মতন একটু দেওয়ার লেগে আর কি। তো দেখো একটু হেয়ার সঙ্গে একটু পায়জামি করলাম। তো এই যে কখন দেখবা খুললা লাইব, এই যে দেখো। আর যে পাকনা পাকনা কথা কয় না আমার নাতিনে, জানো তো, এই যে দেখো খুললা লাইলো। তো এই এলো হের মা আর কি, আমরা বাড়ির বড় মেয়ে, তো আমার বাসুরের মেয়ে। তো তারপরে সন্ধ্যার সময় তনর বাবা তো বাড়িতেই আয়া পড়লো। আয়া সেটা কিন্তু পাশের বাড়ির থেকে কিছু জাম আনলো আর কি, হের খুব পছন্দ জাম। তো জাম আনলো, জাম খাইলাম, কলা জাম। তো তারপরে এবছরের প্রথম কিন্তু খাইলাম কলা জামটা, জানো তো। তারপরে সন্ধ্যার সময় টিফিন নিয়ে এলাম, চা টিফিন করে এসে শাশুড়ি মারও দিয়ে এলাম, তনর পাপারও দিলাম, তনরও দিলাম, লুচি করছে আর হলো আম কাটটা দিলাম। আর এদিকে তো চা আছে, তো সবাই মিলে খাইয়া লাইতেছে। আর বন্ধুরা কীরকম হয়েছে ব্লগটা অবশ্যই জানায়ও, আর একটু পাশে থেকেও আমার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সেরা। তো এই পর্যন্ত ব্লগটা রাখলাম, টাটা।